নমস্কার বন্ধুরা, পায়েল পালের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় ভাজা। তা খিচুড়ি বানাতে যা যা লেগেছিল: ডালিয়া, মুগ ডাল, টমেটো, কুমড়ো, আলু, গাজর, লঙ্কা। আজ আমি সবজির খিচুড়ি বানিয়েছিলাম। আর ছিল কর্ন, ধনেপাতা, মটরগুলো দোকান থেকে আনা শক্ত ছিল, ধনে, জিরে ফোড়নের জন্য, লঙ্কা, তেজপাতা এবং আদা, এগুলো হচ্ছে ফোড়নে ব্যবহার হবে। তা দেখো কীভাবে বানাই আমি জিনিসটা। প্রথমে আমি গ্যাসটা উপরে বাটিটা বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল। দেওয়ার পরে জলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল। আমি মুগ ডালটা কাঁচাই করেছিলাম। তারপরে মুগ ডালটা একটু ফুটে উঠে দেখো ফেনাগুলো আমি ফেলে দিলাম। মুগের ডালের এই ফেনাগুলো ফেলে দিতে হয়, তোমরা সবাই জানো। আর এদিকে আমি ওই শক্ত মটরগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এগুলো দোকানে থাকে তো, এগুলোতে আর মটরশুঁটি না সেই শীতকালে, তাই। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একে একে আলু, গাজর এবং কুমড়োগুলো ডালের মধ্যে দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো এগুলোকে। কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন আর ভিজিয়ে রাখা ডালিয়া। তারপরে দিয়েছিলাম একে একে টমেটো, লঙ্কা, কর্ন, এগুলো দিয়ে আমি ভালো করে ডালিয়াটা এবং ডালটাকে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, নুন। তা ডালিয়াটা কিছুক্ষণ হতে থাক, ততক্ষণে আমি ফোড়নটা বানিয়ে নিই। তা তার জন্য আমি আলাদা কড়াইতে একটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দিয়েছিলাম তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা স্মেল আসবে, তারপরে আমি দিয়ে দেব ধনে এবং জিরে। দিয়ে এই ফোড়নগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা। কিছু আদা না হলে ভালো লাগে না। তারপরে এই ফোড়নগুলো আমি দিয়ে দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ির ওপরে দিয়ে, তারপরে এটা দিয়েছিলাম গুড়ের পাউডার চিনির বদলে। ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নেব। ফোড়নের সাথে ডালিয়ার খিচুড়িটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর অল্প একটু ঘি। দেখো দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিলাম। এইভাবে সবজি দিয়ে খিচুড়ি করে দেখো, ডালিয়ার খুব সুস্বাদু হয়। তারপরে আমি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল সবজি দিয়ে ডালিয়ার সুস্বাদু একটা খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর তার সাথে ভেজেছিলাম একটু পাঁপড়। এই যে বন্ধুরা দেখে নাও, একটু পাঁপড় ভাজা করে নিলাম। খিচুড়ির সাথে আমার একটু পাঁপড় ভাজা না হলে ভালো লাগে না। রেডি আমার পাঁপড় ভাজা। এবার গরম গরম টেবিলে সার্ভ করো ডালিয়ার খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে।